আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো। আজকে ক্লাস করব ডে 4 অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম নিয়ে। আজকে আমরা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেন আছে সেগুলো সলভ করব এবং আমরা 10টা ওয়ার্ডের 20টা সিনোনিম 20টা অ্যান্টোনিম আজকে শিখবো আমরা ইনশাআল্লাহ। তো ফার্স্টে যদি আমরা এই হলো আজকে আমাদের টুইস্ট গল্প। আমরা গল্পের নাম হচ্ছে সততা হারে না কখনো। সততা হারে না কখনো। যদি একটু আমরা লাস্টে চলে যাই, এখানে দুইটা কোশ্চেন আছে। এই দুইটা কোশ্চেন আমরা সলভ করবো আজকে। তো ফার্স্টে কোশ্চেন সলভ করার আগে ভাইয়ারা চলো আমরা ক্লাসটা আগে আগে আমরা সিনোনিম অ্যান্টোনিম এবং এই গল্পটা আগে শুনে আসি, তারপরে আমরা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা ধৈর্য সহকারে পাশে থাকবা এবং পুরা ক্লাসটা ধৈর্য সহকারে এবং আনন্দ চিত্তে গল্পে বলে বলে গল্প বলে বলে আজ আমরা ওয়ার্ড মিনিং শিখে ফেলবো। ডে 4 অ্যান্টোনিম সিনোনিম গল্পের টুইস্ট হচ্ছে সততা হারে না কখনো। সততা হারে না কখনো। একটি ছোট গ্রামে রাশেদ নামে এক ক্যান্ডিড অকপট ক্যান্ডিড শব্দ অর্থ অকপট বা সহজ সরল ছেলে বাস করত। তাহলে একটা ক্যান্ডিড ছেলে বাস করত। সে খুব ক্যাপাবল মানে কি যোগ্য ছাত্র ছিল এবং সব কাজে সবাইকে সাহায্য করত। কিন্তু মাঝে মাঝে সে একটু অসতর্ক মানে কি কেয়ারলেস হয়ে যেত। একদিন স্কুলে প্রধান শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ বই হারিয়ে গেল। আচ্ছা, গ্রামের এক ব্রুটাল শব্দ অর্থ নিষ্ঠুর লোক কোনো প্রমাণ ছাড়াই রাশেদকে ব্লেম দিয়ে দিল। ব্লেম মানে কি দোষ দেওয়া। কিন্তু শিক্ষকেরা জানতেন রাশেদ একজন বোনাফিট অর্থাৎ প্রকৃত বা সৎ ছেলে। তার মানে তুমি যদি স্টুডেন্ট একটু নর্মাল হও, কম পড়াশোনা পারো, বাট যদি তোমার নৈতিকতা তোমার সততা যদি ঠিক থাকে, অবশ্যই শিক্ষকেরা তোমাকে সৎ এবং নিষ্ঠাবান ছেলে হিসাবে দেখবে। তো শিক্ষকেরা জানতেন রাশেদ একজন বোনাফিট প্রকৃত ও সৎ ছেলে। তাই তারা তাকে ব্লেম অর্থী মানে নিন্দনীয় মনে করলেন না। যদিও গ্রামের একটা লোক মানে নিষ্ঠুর লোক আছে না, সৎ ছেলে দেখলে তাদের চুলকানি ওঠে। হ্যাঁ, সৎ ছেলে দেখলেই তাদেরকে সবসময় ব্লেম দিতে থাকে কিভাবে তাকে নিচে নামানো যাবে। এই জন্যই তো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। হাডুডুর কাজ হচ্ছে যে উপরে ওঠে তাকে নিচে নামানো। কিন্তু আমরা কাউকে নিচে নামাবো না। আমরা আমাদের জ্ঞান এবং আমাদের পড়াশোনার দ্বারা, আমাদের নৈতিকতা দ্বারা, সততা দ্বারা আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের স্লোগান। নৈতিকতা ও সততা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো সবসময় নিজের ধন সম্পদ নিয়ে বুস্ট দাও, তাই তারা তাকে মানে নিন্দনীয় মনে করলেন না। অন্যদিকে কামাল নামে এক ছেলে সবসময় নিজের ধন সম্পদ নিয়ে বুস্ট মানে অহংকার করা বা দাম্ভিকতা করত। সে ভাবতো টাকা থাকলেই সবাই বড় মানুষ হয়ে যায়। আসলে ভাই, টাকা থাকলে সবাই বড় মানুষ হয়ে যায় না। টাকা থাকলে তাকে ধনী বলে, কথা সত্য, কিন্তু টাকা থাকলেই তিনি বড় মানুষ হয় না। বড় মানুষ হওয়ার জন্য সুন্দর একটা মনের দরকার। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুদের সুন্দর মন আছে অবশ্যই। কয়েকদিন পরে হারিয়ে যাওয়া বইটি স্কুলের পুরনো আলমারির ভিতরে পাওয়া গেল। তখন সবাই বুঝতে পারলো রাশেদ নির্দোষ এবং প্রধান শিক্ষক রাশেদের সততা ও ধৈর্যের জন্য তাকে একটি বিশেষ বাউন্টি মানে পুরস্কার দিলেন। তাহলে বাউন্টি মানে কি? পুরস্কার দিলেন। বাউন্টি মানে হচ্ছে পুরস্কার। পুরস্কার নেওয়ার পরে রাশেদ একটি সংক্ষিপ্ত বক্তব্যে বলল, সত্য মানুষকে একদিন অবশ্যই সম্মান এনে দেয়। তার কথা শুনে সবাই খুবই আনন্দিত হলো এবং সেই দিন থেকে গ্রামের মানুষ আরো তাকে ভালোবাসতে শুরু করলো। তো এই গল্পর মোরাল অফ দ্য স্টোরি আমরা দেখলাম, আমরা গল্পের মাধ্যমে কিন্তু আমরা 10টা ওয়ার্ড শিখে ফেলেছি ভাইয়েরা। জানো, ক্যান্ডিড মানে কি সহজ সরল ছেলে বাস করতো। ক্যাপাবল মানে কি যোগ্য, আমরা শিখে ফেললাম। কেয়ারলেস মানে অসতর্ক। ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর। ব্লেম মানে কি দোষী বা দোষ দেওয়া। বোনাফিড শব্দ অর্থ প্রকৃত। আর ব্লেম অর্দি শব্দ অর্থ নিন্দনীয়। বুস্ট শব্দ অর্থ অহংকার করা বা দাম্ভিকতা করা। বাউন্টি মানে হচ্ছে পুরস্কার। বাউন্টি মানে কি পুরস্কার। তার মানে কি ধৈর্য আর সততার জন্য শিক্ষক তাকে পুরস্কার করলেন
এবং সংক্ষিপ্ত ব্রিফ, তাহলে ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, আমরা যদি সংক্ষিপ্ত কথা বলি সেক্ষেত্রে আমরা ব্রিফ বলবো, তো সংক্ষিপ্ত বক্তব্য দিলে। আচ্ছা, তো এই হলো আমরা 10টা মিনিং শিখলাম, আজকে ওয়ার্ড শিখলাম, এখন 10টার সিনোনিম একটু দেখি। তো এটা দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স, তোমাদের ধন্যবাদ যারা দেখতেছো। তো নেক্সটে যদি আমরা একটু আমাদের সিনোনিম গুলো দেখে নিই। ব্লেম মানে কি, বললাম তো ব্লেম মানে দোষ দেওয়া, এর সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, রিপ্রোচ মানে নিন্দা করা। এর অ্যান্টোনিমস হচ্ছে প্রেইজ মানে প্রশংসা করা, অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে নিন্দা করা সমালোচনার বিপরীত কি, প্রশংসা করা। নাম্বার 2, ব্লেম ওর্দি, ব্লেম ওর্দি মানে নিন্দনীয়, তাহলে ব্লেম ওর্দি মানে কি, নিন্দনীয়। এর সিনোনিম হচ্ছে রিপ্রেন্সিবল, রিপ্রেন্সিবল মানে হচ্ছে দায়ী, আর গিলটি, গিলটি মানে কি, দোষী, গিলটি মানে দোষী। আর অ্যান্টোনিম হচ্ছে স্পটলেস মানে বিশুদ্ধ, আর ইনোসেন্ট মানে নির্দোষ। সাধারণত ভাইয়া মনে রাখবা সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, আমরা ক্লাস 5, 6 বা ছোটকালে আমরা সমার্থক শব্দ মিল করা, আর বিপরীত শব্দ মানে উল্টো, সকাল আর বিপরীত সন্ধ্যা আমরা এভাবে পড়তাম। তো এটাই বিপরীত শব্দই এর ইংলিশে বলে অ্যান্টোনিম, এবং সমার্থক শব্দ একে ইংলিশে বলে সিনোনিমস। আশা করি বুঝতে পারছো। বুস্ট মানে কি, অহংকার করা বা দাম্ভিকতা করা, এর সিনোনিম হচ্ছে শো অফ মানে জাহির করা, আর প্রাইড মানে অহংকার করা। আর অ্যান্টোনিম হচ্ছে মডেস্টি, মডেস্টি মানে বিনয়ী, হিউমিলিটি মানে কি, নম্রতা। সাধারণত অহংকার করা, জাহির করা, এর বিপরীত কি, অবশ্যই বিনয়ী হবে। বাউন্টি মানে কি, বাউন্টি মানে হচ্ছে পুরস্কার, রেওয়ার্ড মানে পুরস্কার, প্রাইজ মানে উপহার, তার মানে কি পুরস্কার। তো এর বিপরীত হবে কৃপণতা মানে মিজারলেস, মিজারলিনেস মানে হচ্ছে কৃপণতা, আর শর্টেজ মানে অভাব। নেক্সট, বোনাফিড শব্দ তো প্রকৃত বা খাঁটি, আমরা যদি দেখি জেনুইন মানে আসল, অথেন্টিক মানে খাঁটি, অথেন্টিক মানে খাঁটি বা আসল। তো এর বিপরীত যদি আমরা অ্যান্টোনিম দেখি ভোগাস, ভোগাস মানে হচ্ছে হলো মেকি, আর কাউন্টারফিট মানে নকল, কাউন্টারফিট মানে কি, নকল, তাহলে মানে আসল, এর বিপরীত কি, নকল। ওকে ফাইন। ব্রিফ মানে সংক্ষিপ্ত, তো এর সিনোনিম হচ্ছে শর্ট মানে খাটো, টেম্পোরারি মানে হচ্ছে সাময়িক। এর অ্যান্টোনিম হচ্ছে লেন্থি, লেন্থি মানে হচ্ছে হলো লম্বা, আর প্রলংড মানে হচ্ছে দীর্ঘ। লাস্ট, ব্রুটাল শব্দ অর্থ নিষ্ঠুর, ব্রুটাল শব্দ অর্থ কি, নিষ্ঠুর। এর সিনোনিম হচ্ছে ক্রুয়েল মানে নির্দয়, ইনহিউম্যান মানে অমানবিক। অ্যান্টোনিম হচ্ছে সফট হার্টেড, কোমল মনের অধিকারী, কাইন্ড মানে দয়ালু। সাধারণত যারা অমানবিক এর বিপরীত হবে মানবিক, তার মানে সফট হার্টেড কোমল মনের অধিকারী, আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু। কাইন্ড, ক্যান্ডিড শব্দ অর্থ হলো অকপটতা, অকপটতা বা সরল, তাহলে ক্যান্ডিড মানে কি, অকপটতা বা সরল। এর সিনোনিম হচ্ছে ফ্রাঙ্ক মানে উদার, আউট স্পোকেন মানে স্পষ্টভাষী। আর অ্যান্টোনিম হচ্ছে আর্টফুল মানে ছলনাময়ী, ডেভিয়াস, ডেভাস শব্দ অর্থ প্রতারণাপূর্ণ। নেক্সট, ক্যাপাবল, ক্যাপাবল শব্দ অর্থ যোগ্য, অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাবল মানে সক্ষম। এর অ্যান্টোনিম হচ্ছে ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনৈতিক জ্ঞান। আর হাইপোক্রেসি শব্দ অর্থ ভণ্ডামি, তাহলে সক্ষম, দক্ষ, ক্যাপাবল, যোগ্য, এর বিপরীত শব্দ অর্থ হলো ডিপ্লোমেসি মানে কূটনৈতিক, আর হিপোক্রেসি শব্দ অর্থ হলো ভণ্ডামি, হিপোক্রেসি শব্দ অর্থ কি ভাইয়া বলো, ভণ্ডামি। লাস্ট ওয়ান, কেয়ারলেস মানে অসতর্ক, তাহলে কেয়ারলেস মানে কি, অসতর্ক। এর সিন হচ্ছে নেগলিজেন্ট, নেগলিজেন্ট মানে অসতর্ক, ইমপ্রুডেন্ট মানে অপরিণামদর্শী বা অসতর্ক। এর বিপরীত শব্দ কি, তাহলে সতর্ক হবে, তার মানে কি অ্যাটেন্টিভ মানে মনোযোগী, বা চারি মানে সাবধানী, বা অ্যাওয়ার মানে কি, অ্যাওয়ার মানে শব্দ অর্থ হলো সচেতন বা সতর্ক। বুঝাতে পারছি ভাইয়ারা? তো এই হলো আজকে 10টা ওয়ার্ডের 20টা সিনোনিম, 20টা সিনোনিম, 20টা অ্যান্টোনিম। তো এখন আমাদের, আমি বলছিলাম একটা তোমাদের কোশ্চেন সলভ করা 2টা। তো এখন যদি আমরা কোশ্চেনটা দেখি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। আশা করি উপরে ক্লাসটা তোমরা দেখতে পেরেছো। কোশ্চেন নাম্বার 1, হুইচ ইজ দ্য রাইট সিনোনিম অফ স্কিলড। সাধারণত এটা প্রথম ক্লাসেও করাইছি, স্কিলড মানে কি, দক্ষ। তাহলে হুইচ ইজ দ্য রাইট সিনোনিম অফ স্কিলড, স্কিলড এর সঠিক সিনোনিম কোনটি। তো ভাইয়ারা আমার কিন্তু বিগত কিছু ক্লাস আছে হুইস কেমন, যেখানে হুইস কেন বসলো, কারণ কোনটা, এই জন্য আমরা হুইস ইউজ করছি। তো আমার ডাব্লিউএস কোশ্চেন নিয়ে একটা ক্লাস আছে, যদি চাও তোমরা ক্লাসটা করতে পারো। আমার রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস আছে, তো চাইলে তোমরা অবশ্যই ক্লাসটা করতে পারো। আর যারা ক্লাস দেখো নাই, তোমরা একটু প্রথম ক্লাসটা দেখো, তাহলে সিনোনিম আর অ্যান্টোনিম নিয়ে তোমাদের যে সমস্যা সে দূর হয়ে যাবে। তো কোশ্চেন, হুইচ ইজ দ্য রাইট সিনোনিম অফ স্কিলড, স্কিলড এর সঠিক সিনোনিম কোনটা। প্রথমে দেখো আছে অ্যাডপ্ট,
অ্যাডাপ্ট মানে হচ্ছে, যদি আমরা জানি, অ্যাডাপ্ট মানে হচ্ছে অবলম্বন করা। অ্যাডপ্ট শব্দ অর্থ কি? অ্যাডপ্ট শব্দ অর্থ অবলম্বন। তা আমাদের যে স্কিলড, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। স্কিলড মানে হচ্ছে দক্ষ, তাহলে আর সিনোনিম শব্দ হবে দক্ষ, আচ্ছা, বা যোগ্য। অ্যাডপ্ট শব্দ অর্থ হলো অবলম্বন করা। দেখো, সি নাম্বার অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট। বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা হচ্ছে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। সি নাম্বার হচ্ছে হলো অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট আসলে কোনো শব্দ নাই। আর অ্যাডাপ্ট শব্দ অর্থ হলো মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করা। তো দেখো ভাই, আমার প্রশ্ন হচ্ছে হলো সিনোনিম চাইছে। স্কিল, তাহলে স্কিলটের সিনোনিম কি? দক্ষ। তাহলে আর সিনোনিমটা হবে দক্ষ, এরকম কোন ওয়ার্ড, পজিটিভ কোন ওয়ার্ড, তার মানে অ্যাডাপ্ট হবে। আমাদের অ্যান্সার হবে হচ্ছে হলো বি নাম্বার অ্যান্সার, অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে কি? দক্ষ। আশা করি ভাইরা বুঝতে পারছো। নাম্বার 2, এটা কিন্তু কোনো একটা আহ, ঔষধ দপ্তরে আসা, সাধারণত ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কোন একটা ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্ট, 2020, সাধারণত 2022 সালে প্রশ্ন। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2017 সাল এবং 2018 সাল, 2017 and 18। সাধারণত জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ইংলিশটা কিন্তু আলাদা পাস করা লাগে, এটা কিন্তু জানা রাখো ভাইয়া। পরবর্তীতে আমি বিভিন্ন ভার্সিটির ক্লাস দেব। তো সেকেন্ড কোশ্চেন, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অথেন্টিক। অথেন্টিক মানে কি? আমরা এইমাত্র পড়লাম অথেন্টিক মানে কি? খাঁটি বা আসল। সেক্ষেত্রে আমাদের হবে যেটা, দেখো, জিনুইন মানে কি? জিনুইন মানে হচ্ছে আসল। কারেক্ট মানে সঠিক। রিয়াল মানে কি? রিয়াল মানে বাস্তব। আর এক্সাক্ট, এক্সাক্ট মানে কি? এক্সাক্ট মানে হচ্ছে হলো ঠিক। এক্সাক্ট মানে কি? ঠিক। তো আমার কথা হলো ভাইয়ের, আমরা চাইছি অথেন্টিক, আর সিনোনিম চাইছি। অথেন্টিক মানে আসল বা খাঁটি, তো জিনুইন মানে তো খাঁটি, জিনুইন মানে তো আসল। তো ভাইয়া, এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা দুইটা কোশ্চেন বুঝতে পারছো। তো ভাইয়ারা, যদি তোমরা এই সিনোনিম আর অ্যান্টোনিম ক্লাসটা যদি রেগুলার দেখো, আমার টার্গেট 4000 পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করা, 4000 ওয়ার্ড আমি তোমাদের শেখাবো ইনশাল্লাহ। তো এটা ছিল ডে 4 এর ক্লাস। আশা করি পরবর্তী ক্লাস তোমরা ধৈর্য সহকারে দেখার জন্য অপেক্ষা করবা, এবং নেক্সট ক্লাস কোন বিষয়ে দিলে তোমাদের ভালো হয় তোমরা অচিরেই কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স। যদি ক্লাব ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।